ইউটিউবে ভিডিও আপলোড করার পরেই কিন্তু আপনার একটি বিষয় খুব বেশি প্রয়োজন হবে, সেটি হলো থাম্বনেল। একটি থাম্বনেল কি করে তৈরি করতে হয় এবং একটি সেরা অ্যাপস, জবরদস্ত অ্যাপস যেটি প্লে স্টোরেই পাওয়া যায় এবং সেইটি প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ইনস্টল করে আপনি আপনার থাম্বনেলকে আকর্ষণীয় করে তুলতে পারেন। তো আজকে এই আকর্ষণীয় কি অ্যাপস, সেই অ্যাপসটি সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আর প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এক্ষুনি করে ফেলবেন, পরবর্তীতে ভুলে যেতে পারেন। ওকে বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে প্লে স্টোরটা রয়েছে এই প্লে স্টোরটা আমাদেরকে দেখতে হবে এবং সেখানটায় একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সল্যাব। এই পিক্সল্যাব অ্যাপটি আপনারা এখানে সার্চ করবেন, সার্চ করার পর আপনাদের কাছে এই অ্যাপসটি এখানে ইনস্টল কথা আসবে, এখানে ইনস্টল এখানে আপনারা করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তাই আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারি। ওকে, তো আমরা এখানে ওপেন করলাম এই যে পিক্সল্যাব, এখানটা আমরা ওকে করলাম এবং আমাদের কাছে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস আসবে এখানটায়। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি অ্যাপস। এই অ্যাপস আপনি যদি আগে থেকে আপনি যদি এটা না জানেন বা না দেখে থাকেন তাহলে আজকে আপনি এখানটায় ভালোভাবে শিখে নেবেন। A to Z এই অ্যাপ সম্পর্কে পাবেন। দেখুন এখানে লেখা রয়েছে ডিফল্ট অ্যাপস, এখানে এই যে লেখা রয়েছে ডিফল্ট অ্যাপস, এখানটায় আরও অনেক ডিফল্ট ফটো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফটো রয়েছে। আমরা এখানে ক্লিক করে করে আমরা এখানে বদল করতে পারি, তাই কি না? এখানে 3D ধরনের ফটো নিতে পারি, বিভিন্ন স্টাইলে ফটো নিতে পারি। কিন্তু আমরা এখানে একটা সুন্দর একটি কথা দেখাবো, দেখুন এখানে সর্বপ্রথম যে কাজগুলি, এই যে অপশনটা রয়েছে না, লেখা রয়েছে, এটা মানে হচ্ছে আমাদের এখানটা বিভিন্ন ধরনের এই টেক্সট সম্পর্কে আমরা এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সট সম্পর্কে আমরা এখানটা বিচার করতে পারবো। এখানে কালার চেঞ্জ করতে পারবো, নীল করতে পারবো, লাল করতে পারবো। ওকে, আমি এখানে দেখে দিলাম। তারপরে এখানটায় সাইজ, এই ফটোটার সাইজটাকে আমরা ছোট বড় এখান থেকে এই সাইজটাকে করতে পারবো। ওকে, তারপরে আমাদের এখানে পজিশন রয়েছে, পজিশনটাকে আমরা এখানে সরাতে পারবো। এই দেখুন এই যে একদম A to Z আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আপনার পুরো বিষয়টাকে দেখবেন। আপনি এখান থেকে ফন্ট, এই যে ফন্টটা রয়েছে এখান থেকে ফন্ট আপনারা স্টাইলটাকে বদল করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। এই দেখুন বিভিন্ন ধরনের ফন্ট হয়ে গেল। তারপর ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা এখানটা বিভিন্ন কালার চলে আসবে। সবুজের মধ্যে একটা ডিপ সবুজ কালার চলে আসলো বা নীল কালার চলে আসলো, ঠিক এরকমভাবে আপনারা করতে পারবেন। তারপরে দেখুন এখানে স্ট্রোক করতে পারবেন। স্ট্রোক এখানে যদি ওপেন করেন, স্ট্রোক ওপেন করার পরে এখানে সবুজ কালার দিয়ে দেন। এই যে দেখুন স্ট্রোক এটা কালারটা আরও ফুটে উঠবে। এবার এই কালারটাকে যদি আমরা শ্যাডো দেখতে চাই তাহলে শ্যাডো আমরা যদি এখানে ওপেন করে দিই, শ্যাডো বিভিন্ন একটা শ্যাডোটা কালার এখানে রয়েছে, ব্লু কালার রয়েছে বা কালো রয়েছে, ঠিক আছে, কালো রয়েছে, কালো দিয়ে দিলাম, বাস আরেকটু ফুটে উঠবে। শ্যাডোর এখানটা পড়েছে ইনার শ্যাডো, এটাকেও দেওয়া যেতে পারে কিন্তু এটাকে এটা তেমন ফুটবে না। এখানটাই আপনাদেরকে ট্রাই করবেন। তারপর 3D রোটেট, দেখুন এই এখন ফটোটাকে কতটা অ্যাঙ্গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানটা বিভিন্ন ডিগ্রিতে বিভিন্নভাবে ঘোরানো যাচ্ছে, এটাকে এইভাবে ঘোরানো যেতে পারে। তারপরে এটাকে বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, ঠিক এরকমভাবে করে দিলাম। ওকে, তো এইভাবে দেখতে পাচ্ছেন এটাকে কত সুন্দর এবং কত স্মার্ট লাগছে। তারপরে 3D টেক্সট, এই টেক্সটটাকে যদি অন করে দেয় এই টেক্সটটা তখন নিচে চলে গেল। তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পেলেন তো কত সুন্দর এই জিনিসটা। তো এখান থেকে আপনি বিভিন্ন রেক্ট্যাঙ্গেল বিভিন্নভাবে এগুলোকে পরিবর্তন করতে পারেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন। আপনি এগুলোকে এখানে দেখে নেবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে এই বিষয়টা এতটুকু দেখালাম। আপনি এই বিষয়টা থেকে আপনার সাইটের নিচে আরেকটি বিষয় রয়েছে, যেখানটায় আপনি এই যে এই অপশনটা রয়েছে এখানটাতে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন রয়েছে, ড্র অপশন রয়েছে। তারপরে আপনি এখানে ক্লিক করে এখান থেকে এই সাইটটাকে আমি ট্রান্সলেট করে দিতে পারবেন, শুধু টেক্সটটাকে নিতে পারবেন। টেক্সট নিলে পারে আর শুধু এই টেক্সটটা হবে এবং ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হাটে গেল, ব্যাকগ্রাউন্ডটা সরে গেল। তো বন্ধুরা এই অ্যাপস আপনার কাজ করেন অনেক ভালো লাগবে। এখান থেকে থাম্বনেল তৈরি করুন বা এখান থেকে যে কোনো লোগো তৈরি করেন, অসাধারণ। তো ভিডিওটি আশা করছি আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে লাগবে আপনার ভবিষ্যতে এবং আপনার চ্যানেলের লোগো তৈরি করতে বা যে কোনো লোগো বা ব্যানার বানাতে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখলেন, দেখার পর কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবেন।